পুকুরের পানিতে ভেসে থাকা কচুরিপানা, রান্নাঘর থেকে ফেলে দেওয়া সবজির উচ্ছিষ্ট কিংবা গোবর, মুরগির বিষ্ঠা, সাধারণ চোখে এগুলোকে নিছক বর্জ্য মনে হলেও যশোরের ইমরান হোসেনের কাছে এসবই আয়ের উপকরণ। ফেলে দেয়া জৈব বর্জ্যকে কাজে লাগিয়ে তৈরি করছেন ট্রাইকো কম্পোস্ট, আর সেই সার বিক্রি করেই বদলে গেছে তার জীবন। একসময় মাসে 20,000 টাকা বেতনের চাকরি করতেন ইমরান, কিন্তু পরিবার নিয়ে ভিন্ন জেলায় থেকে সংসার চালানোর কঠিন বাস্তবতায় 2017 সালে চাকরি ছেড়ে ফিরে আসেন নিজ এলাকায়। কিছুদিন অনিশ্চয়তার পর নেন ট্রাইকো কম্পোস্ট তৈরির প্রশিক্ষণ। পরে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহায়তায় নিজের বাড়ির মাত্র 2 শতক পতিত জমিতে তৈরি করেন 4টি পাকা হাউস। সেখানেই শুরু হয় জৈব সার উৎপাদন। গোবর, মুরগির বিষ্ঠা, কচুরিপানা, কাঠের গুঁড়া, সবজির উচ্ছিষ্ট, নিমপাতা ও চিটাগুড় নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে তাতে প্রয়োগ করা হয় ট্রাইকোডার্মা। এরপর 40 থেকে 45 দিন প্রক্রিয়াজাত করে তৈরি হয় ট্রাইকো কম্পোস্ট। একই প্রক্রিয়ায় পাওয়া যায় তরল উপজাত ট্রাইকোলিচেট। 1.5 বছরের ব্যবধানে ছোট পরিসরের এই উদ্যোগ এখন প্রায় 20 লাখ টাকার ব্যবসায়িক পুঁজিতে পরিণত হয়েছে। সার ও লিচেট বিক্রির পাশাপাশি ইমরান গড়ে তুলেছেন নার্সারি ও সারের দোকান। সব খরচ বাদ দিয়ে মাসে তার আয় হচ্ছে গড়ে 35 থেকে 40 হাজার টাকা। ইমরানের উৎপাদিত সার এখন শুধু চৌগাছায় নয়, যশোরের পাশাপাশি খুলনা, সাতক্ষীরা ও ঝিনাইদহের কৃষকরাও ব্যবহার করছেন। তার উদ্যোগে কর্মসংস্থান তৈরি হয়েছে বিল্লাল হোসেনের। আগে অনিয়মিত কৃষি শ্রমিক হিসেবে কাজ করলেও এখন ইমরানের প্রতিষ্ঠানে নিয়মিত কাজ করে সংসার চালাচ্ছেন তিনি। ভবিষ্যতে নিজেও ট্রাইকো কম্পোস্ট উৎপাদনের স্বপ্ন দেখছেন। ইমরানের পথ অনুসরণ করেছেন স্থানীয় তরুণরাও। সার ব্যবহার করে ভালো ফলন পাওয়ার পর তার কাছ থেকে পরামর্শ নিয়ে উদ্যোক্তা হয়েছেন শিক্ষার্থী জহিরুল ইসলাম নাইমও। কৃষি সংশ্লিষ্টরা বলছেন, অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারে মাটির জৈব গুণ কমছে। সেখানে ট্রাইকো কম্পোস্ট মাটিতে পুষ্টি যোগ করার পাশাপাশি রাসায়নিক সারের ব্যবহার কমাতে সহায়তা করতে পারে। ইমরানের প্রত্যাশা, সরকারি ও বেসরকারি সহায়তা বাড়লে এই উদ্যোগ আরও বড় করা সম্ভব হবে। তার মতে, তরুণরা শুধু চাকরির পেছনে না ছুটে স্থানীয় সম্পদ কাজে লাগিয়ে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতে পারেন। মাত্র 2 শতক জমিতে শুরু হওয়া ইমরানের এই উদ্যোগ তাই শুধু একটি ব্যবসার গল্প নয়, ফেলে দেয়া বর্জ্যকে সম্পদে পরিণত করে কর্মসংস্থান, কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরিরও এক বাস্তব উদাহরণ। ইফাত আরা আইরিন, ক্যাম্পাস টাইমস।